হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমাটা ট্রেলারে রিয়াকশন দেবো অপরিচিত বলে সিনেমাটা। তবে তার আগে যদি খাদানের একটা আপডেট দিই, খাদান যে রেকর্ডটা করেছে এই সেকেন্ড রোববার, সেটা ইটসেলফ একটা ভাঙা অসম্ভব প্রায়। তো এই দ্বিতীয় রোববার খাদানে একমাত্র এমনই বাংলা সিনেমা যে 250খানার উপর অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে 85% অকুপেন্সি রেখেছে, যেটা কিন্তু ইটসেলফ একটা রেকর্ড। এবং এই দিনেও আশা করছি প্রায় 1.5 কোটি টাকার তো কাছাকাছি এই সিনেমাটা কামিয়েছে। এবং যদি এরকমভাবে কামাতে থাকে এই সিনেমাটা, আগামীকাল হলো 31 তারিখ, 31 তারিখের মধ্যে কিন্তু 10 কোটি গন্ডি আশা করি তারা পার করে ফেলবে। এবং যদি সত্যি এরকম হয় তাহলে জাস্ট খাদানকে রোখা কোনোভাবেই সম্ভব না। এই বছরেই 10-11 দিনে 10 কোটি পার করছে, তারপর তো পরের বছরে তো রয়েইছে। তারপরে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না। যে কোনো সময় রেকর্ড ভেঙে যেতে পারে যে কোনো সিনেমার। তো এটা জাস্ট সময়ের অপেক্ষা। তবে 250খানা প্লাস যখন শো, এটা প্রডিউসার ফিগার দেব নিজের থেকে তার প্রোডাকশন হাউস থেকে জানাচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো একটা খবর। আমার কিন্তু সেটা দেখে বেশ ভালো লাগলো এবং আশা রাখছিলাম যে এরকমই হবে। তবে 250 প্লাস হয়ে যাবে সেটা আমি আশা অতটাও করছিলাম না, কারণ এটা দ্বিতীয় সপ্তাহে, কিন্তু সেটা করে দেখাতে পেরেছে, সেটাই একটা বড় বিষয়। এবার যদি অপরিচিত বলে সিনেমাটা ট্রেলারে রিয়াকশন দিই, তাহলে এই সিনেমাতে লিড রোলে আছে হলো ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ঈশা সাহেব রয়েছে এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। কমলেশ্বর বাবু রয়েছে এই সিনেমাটার মধ্যে। ডিরেক্টর হলো জয়দীপ মুখার্জি। এই সিনেমাটা 10ই জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তো এই ট্রেলারটা কেমন লাগলো? দেখুন, এটা লন্ডনের উপর বেস করে শুটিং হয়েছে এবং গল্পটা এখানে দেখাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবং এই অ্যাক্সিডেন্টের জন্য লন্ডন পুলিশ থেকে ইনভেস্টিগেশনের দায়িত্ব পাঠাচ্ছিল অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারকে। সে এসে তাকে জানাচ্ছে যে আপনার শুধু অ্যাক্সিডেন্টটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট না, আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল, হয় আপনাকে অ্যাক্সিডেন্টের আগে আপনার সাথে একটা হাতাপাই হয়েছিল এবং তারপরেও হয়তো আপনাকে আঘাত করা হয়েছিল। এবং ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা সে তার জীবনে সমস্ত কিছু ভুলে যাচ্ছে, সে আস্তে আস্তে সেগুলোকে রিকভার করছে। এবার তার ওয়াইফের ক্যারেক্টারটার রোল আছে হলো এখানে ঈশা শাহ ক্যারেক্টারটা কীভাবে এই কিছুর মধ্যে কি ইনভলভ আছে, কারণ স্বামী তার ওয়াইফকে মনে করতে পারছে না, একটা সময় গিয়ে মনে করছে। এবং ঈশা শাহ ক্যারেক্টারটার মধ্যে দিয়ে এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যে হয়তো কোনো সন্দেহ এই মানুষটার দিকে গেলেও যেতে পারে, কারণ এদের সম্পর্কটা ঠিক মানে নর্মাল না। তো কোথাও যেন একটা সন্দেহ থেকেই যাচ্ছে, বা একটা সময় তো ঋত্বিক চক্রবর্তীও তাকে সন্দেহ করতে শুরু করছে, ঋষা কি সত্যি এর মধ্যে জড়িত। সাহেবের যে ক্যারেক্টারটা এখানে দেখা গেল সেই বা কেন তাকে একটা সাসপিসিয়াস ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে। ঈশা আর বাবার রোলে সম্ভবত এখানে কমলেশ্বর মুখার্জি বা বা কোনো এমন কেউ রয়েছে, খুব সম্ভবত বাবার রোলেই রয়েছে এখানে। এবার কথা হলো এই ট্রেলারটা কীরকম হলো, এই ঋত্বিক চক্রবর্তীকে কে খুন করতে চাইলো এবং কারা জড়িত। যদি বলেন লুক অ্যান্ড ফিল ওয়াইজ, এইটা কিন্তু লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু বেশ ভালো লাগছে। একটা প্রিমিয়ামনেস কাজের মধ্যে কিন্তু দেখতে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা দেখতে কিন্তু একটা অন্যান্য বাংলা সিনেমার থেকে ডেফিনেটলি বেটার লাগছে। যেহেতু অ্যাব্রডের শুটিং, তার ধরন যেরকম দেখতে লাগে সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো। এবার কথা হলো এই ট্রেলারের মধ্যে কী কী ভালো লাগলো। দেখুন, আর্টিস্টরা প্রত্যেকে ভালো পারফরমেন্স দেবে, এটা নিয়ে কোনো খামতি নেই। তবে মেন প্রবলেম থেকে গেছে এখানে কিছু কিছু সিন এমনভাবে রাখা হয়েছে যার জন্য অনেকগুলো সন্দেহ কিন্তু অডিয়েন্স আগের থেকে বুঝে যাচ্ছে। যদি সেইগুলোই যদি গল্পের মধ্যে হয়ে যায়, যেমন ঈশা শাহর ক্যারেক্টারটা আমি যদি বলি, ঈশা শাহর ক্যারেক্টারটা কিছু এমন মুহূর্ত রয়েছে যেগুলোকে আমার মনে হয় এই ট্রেলারটা না দেখাতে পারলে অনেক বেশি বেটার হতো। এবার যদি সত্যি এগুলো দেখিয়েছে, তারপরে যদি দেখি গল্পের মধ্যে সেগুলো কোনো ইম্পর্টেন্স নেই, তার ধারণা সম্পূর্ণ অন্য যাবে। যদি দেখা যায় যে না, সত্যিকারই এরকম কোনো কালপ্রিট ঈশা শাহর সাথে জড়িত আছে, তারই হয়তো মদতে এগুলো করা হচ্ছে, তখন গিয়ে যে থ্রিল ভাবটা ছিল বা থ্রিলিংস ভাইবসটা কিন্তু কোথাও যেন কমে যাবে। এবং জয়দীপ মুখার্জির ডিরেকশানে, জয়দীপ মুখার্জি একদম দারুণ অভিনেতা, আমার ভালো লাগে তার পারফরমেন্স। তার রিসেন্ট কাজে বলতে গেলে তালমার রুমিজুলিতে তার পারফরমেন্স দারুণ ছিল, আমার বেশ ভালো লেগেছিলো। কিন্তু জয়দীপ মুখার্জি একেনবাবু বানায় বা অন্যান্য যা বানায়, সেইগুলো যে অ্যাজ এ ডিরেক্টর আমি কিন্তু তার কাজ আমার অতটাও পছন্দ হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটা টাইম পাস কাজের হিসাবে ঠিক থাকে, বাট সেইগুলো কিন্তু ততটা হয় না। কিন্তু এই গল্পটার ইম্পর্টেন্স মধ্যে যেই থ্রিল ব্যাপারটা রয়েছে সেটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে আমার মনে হয় যদি এরকমই গল্প কিছু হয়ে থাকে, তাই কিছু জিনিস ট্রেলার থেকে লুকিয়ে রাখলেই বোধহয় বেটার হতো। তবে দেখা যায় কাজটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো রয়েছে, একটা হালকা ব্যাপার রয়েছে। ঈশা শাহকে মারাত্মক দেখতে লাগছে, প্রচণ্ড হট লাগছে, এটুকু কোনো কথা নেই। এমনিও ভালো লাগে, এমনিও তাকে যখনই এমনি ক্রাশ হয়ে থাকে, তো আলাদা করে কিছু বলার নেই, বাট তাকে ভালো লাগছে। এবং ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এর প্রত্যেকের পারফরমেন্সও কিন্তু ভালো লাগছে। এবার দেখা যাক কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ খাদানের আপডেট। বক্স অফিস বলা যায় না, বাট
রোববার আপডেট এবং অপরিচিত ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। বাই।